আমরা কিছু কাজ দেখি ফটোশপে। সবাই দেখি, হ্যাঁ। যদি বলি যে আমরা এই যে সাদা কালারটা আছে, ফুলের কালারটা আছে, এই কালারটাকে আপনারা যদি বলি যে কালার করেন, এটাকে কিভাবে করবেন, কোনো ধারণা আছে? হ্যাঁ, কি অবজেক্ট? অবজেক্ট থেকে আচ্ছা দেখি, হ্যাঁ। দেখেন, ফার্স্ট অফ অল এটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিছি, একটা লেয়ারকে একটা ডুপ্লিকেট করে নিছি। দেন এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ, নেট নাই, নেট নাই। দেন দেখেন, এখানে আমি একটা লিনিয়ার নিলাম উপরে, নিয়ে যে আমার লেয়ারটা আছে এটাকে আমি সিলেকশন রেখে আমি যাব কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুল থেকে এখানে এসে আমার কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার ফুলটাকে কি করব, সিলেক্ট করে ফেলবো। এখান থেকে দেখেন আমার ফুলের যতটুকু সাদা হোয়াইট কালার আছে এতটুকু আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি সাদার সাথে যদি এখানে যদি পিঙ্ক কালার দিই বা ফুলের কালার চেঞ্জ করি, তাহলে ভিতরে হোয়াইট পাপড়িটা এখানে সিলেক্টেড হয়ে যাবে না? এর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমাকে এটাও মানে খুব মানে সাবধানের সাথে এটাকেও আমাকে ডিসিলেক্ট করতে হবে। এটাকে আমি কীভাবে ডিসিলেক্ট করবো? অল্টার প্রেস করে দেন ভিতরে সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করে দেবো। খুব সাবধানতার সাথে এখানে অল্টার প্রেস করলে কি হবে, ভিতর দিকে বাড়বে। আর যদি আমি যদি অল্টার ছেড়ে যদি এখানে ড্র্যাগ করি, তাহলে আমার সিলেকশনটাকে আমি ভিতর নিয়ে যাইতে পারবো। আহারে পারফরমেন্স! এই সবাই কি জানেন প্রিয়ন্তীর আর্নিং এ পর্যন্ত কত টাকা হয়েছে? প্রায় $100 কাছাকাছি। ও 4টা কন্টেস্ট এই পর্যন্ত উইন হয়েছে। 10,000। ওনাকে আমি বলছিলাম উনি কি আগে কাজ শিখছে কিনা, হ্যাঁ। বলছে যে স্যার, হ্যাঁ আমি মানে আগেতে ইলাস্ট্রেটরে একটু আর কাজ দেখছে, কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এখান যা শিখছে এখান থেকে শিখছে। এখন আমি এখানে কি করব, নিউ লেয়ারে গিয়ে একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে কি করব, আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে দিব। আমার কত সুন্দর ফুলের কালার হয়ে গেছে না? এই যে দেখেন, এখান থেকে সিলেকশন করছি, করে আমি কি করছি, উপরে একটা নিউ লেয়ার নিয়েছি। নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি কোন কালার দিব, কালারটা আমি এখান থেকে এসে সিলেক্ট করব। যে কালার দিতে চাই আমি ওই কালারটা এসে এখান থেকে সিলেক্ট করব। কালারটা এখানে কি আসছে, ফোরগ্রাউন্ড কালার, এখানে কালারটা আসছে না? এখন আমি চাচ্ছি কি আমার সিলেকশনের ভিতরে এই কালারটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এই ফোরগ্রাউন্ডে কালারটাকে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কি, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলে কি হচ্ছে, আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে না? আমার ফুলকে আমি কালার করে ফেলতে পারছি, কত সুন্দর লাগতেছে এখন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখন দেখেন আমি ব্লেন্ডিং মোডের মাধ্যমে, হ্যাঁ, যদি এটাকে যে ব্লেন্ডিং মোড যদি এখানে চেঞ্জ করে দেখি কোনটাতে ব্লেন্ডিং মোড, এখানে এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো কোন কালারে এখানে আমার ফুলটা ভালো কালার লাগতেছে। এটা যদি আপনি, হ্যাঁ, কালার বার্ন করে দিছি। ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং মোড হচ্ছে কি, মানে এই যে লেয়ারটা, উপর যে লেয়ারটা নিচে লেয়ারের সাথে কি করবে, ব্লেন্ডিং করবে, মিশ্রণ করে দেন কোন মোডে কালারটাকে কতটুকু রাখবে দুইটা পিক্সেলের মধ্যে, দেন সে মিশ্রণ করবে। এই হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি একটা কোনো অবজেক্ট বা শেপের।
দেন এখানে আমরা আমাদের মডেলের যে এখানে যে জামার কালারটা একটু চেঞ্জ করি, দেখি কিভাবে কালারের কাপড়ে কালার চেঞ্জ করতে হয়। এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখন যদি আমি ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে আমি কাপড়ের কালারটা কি করে দেবো, রেড করে দিব। যদি আমি নর্মালি ব্রাশ করি, এখানে কিন্তু ফিল কালার এখানে অ্যাপ্লাই হইতেছে। তাহলে আমার যদি কালারটা যদি এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করতে চাই, আমাকে কোন টুলের সহযোগিতা নিতে হবে কোন তো? আমাকে ব্লেন্ডিং মোড অপশন নিতে, এখানে অপশন নিতে সহযোগিতা নিতে হবে। ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই, লাইট অ্যান্ড স্ক্রিন, কালার ডটস, আমি দিয়ে দেখবো এখানে কোনটাতে সফট লাইট। হ্যাঁ, এখান থেকে কিন্তু দেখেন ইজিলি কিন্তু আমার কাপড়ের কালারটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি এবং কাপড়ের টেক্সচার কিন্তু এখানে ঠিক আছে। তো এখন ব্রাশ করার থেকে আপনার সবচেয়ে ইজিলি প্রসেস হচ্ছে কি বলেন তো, আগে সিলেকশন করা, দেন এখানে কালারটা অ্যাপ্লাই করে দেন, আপনি কালার মোডটা এখানে চেঞ্জ করে দিবেন। ওইভাবে আমরা দেখি কিভাবে। এখান থেকে আমি কন্ট্রোল শিফট এন প্রেস করে একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ারের শর্টকাট কি কোন তো? কন্ট্রোল শিফট এন। যেটা এখান থেকে আমরা একটা ব্লাঙ্ক লেয়ার নিই না, এখান থেকে এই যে ডিলিট আইকনের পাশ থেকে এখানে নিউ লেয়ার, এটার শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট এন। দেন এখানে পাবো আসবে, আপনি কি লেয়ারের নাম রাখতে চাচ্ছেন, লেয়ার ওয়ান এখানে আসবে, দেন আপনি এন্টার প্রেস করে দেবেন, নিউ লেয়ার চলে আসছে। এখন কি করবো, আমরা এটাকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য আমরা পেন টুলের সহযোগিতা নিতে পারি না, এখানে এখানে যাবো পাতে, পাত থেকে কি করব, একটা পাথ ওয়ান নিলাম, এখানে ক্রিয়েট করলাম। দেন পেন টুল দিয়ে আমি যতটুকু কালার এরিয়া যতটুকু সিলেক্ট করতে চাই এতটুকু এখান থেকে সিলেক্ট করব। আর এখানে পেন টুল নেওয়ার সময় অবভিয়াসলি আমরা এখানে খেয়াল রাখবো যে এখানে পাথ সিলেকশন আছে নাকি শেপ সিলেকশন আছে। যদি শেপ নিই তাহলে কিন্তু এখানে শেপ চলে আসবে, তখন কিন্তু সিলেকশন করা যাবে না। এর জন্য অবভিয়াসলি পাথ নেওয়ার সময়, সিলেকশন করার সময় অবভিয়াসলি আমরা এখানে পাথ রাখবো। আর এখান থেকে পাথ একে ক্রিয়েট করে নিব, দিয়ে তারপরে এখান থেকে আমরা সিলেকশন করে নিব। এখান থেকে আমি একদম অ্যাডজাস্ট করে ধার ধরে ধরে একদম কিন্তু এখান থেকে, হ্যাঁ পাসওয়ার্ড সম্পর্কে জবরদস্ত মানে জানার ইচ্ছা, কেউ এত কোয়েশন করে না কোনো কাজ সম্পর্কে। কি এত হাসি কেন? পেন্টুল দিয়ে যতটুকু, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন করতে পারেন। সিলেকশনের জন্য আমার কাছে সবচেয়ে প্রেফারেবল টুলস হচ্ছে পেন টুল। এখানে আমি সিলেকশন করে ফেলছি। আপনাদের দেখেন ইমেজগুলো দিয়ে দিছি, সবাই প্র্যাকটিস করবেন, করে গ্রুপে আপলোড দিবেন। এখান থেকে আরো সুন্দর করা যেত।
পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করবো না। আপনারা যারা কাজ দিবেন তাদেরকে শুধু ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া হবে, এছাড়া ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করবো আবার, ব্লকে থাকবে। কাজ করে জমা দিবেন, দিন আপনি ওয়াইফাই চালাতে পারবেন। ফাইল শেয়ার হবে পেন ড্রাইভ দিয়ে। দেন এখান থেকে কোন তো এখন পার্টটাকে সিলেক্ট, যতটুকু সিলেক্ট করছি কিভাবে সিলেকশন করবো এটাকে, সিলেকশন করতে কি হয়, কিভাবে করতে হয়, কন্ট্রোল এন্টার। দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি মডেলে এখান যদি যে লাল কালারটা আছে এটা যদি অ্যাপ্লাই করি, দেখেন মডেল ছাড়া কিন্তু এর বাড়তি অংশটা কালার সিলেক্টেড হয়ে গেছে। কিন্তু আমি তো চাচ্ছি কালার, কাপড়টাকে কালার করার জন্য নাকি, তাহলে আমি কি করতে হবে, সিলেকশনটাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে। দেন এখন আমি এখানে লাল প্রেস করে দিলাম, বাহ কত সুন্দর কালার হয়ে গেছে। এখন এখান থেকে ব্লেন্ডিং মোডটা এই লেয়ারে আমি কালারটা অ্যাপ্লাই করবো। দেন কাপড়টাকে সিলেকশন করছি যতটুকু কাপড় আছে, হ্যাঁ। তারপর এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে আমি দেখবো কোনটাতে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, কালার দিয়ে দেন এখান থেকে কালার চেঞ্জ করে দিয়েছি। আপনারা কিন্তু এক জামা পরেই কিন্তু বারবার ছবি আপলোড করতে পারেন কালার টালার চেঞ্জ করে। হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা দেখেন এই ছিল তার আগের কালার, এই ছিল তার পরের কালার, হ্যাঁ। আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে কালার চেঞ্জ করে ফেলতে পারছি। আপনারা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, নিউ লেয়ারে আমি কালারটা অ্যাপ্লাই করছি, ব্ল্যাঙ্ক লেয়ারে। এই যে এখান থেকে আপনি এখানে এই যে সফট লাইট আছে না, ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং মোড থেকে আপনি যদি মাল্টিপ্লাই দেন কালারটা একভাবে ব্লেন্ডিং হবে, কালার বার্ন দিলে আরেকভাবে হবে, ডার্কেন দিলে হবে, লাইটেন দিলে হবে আরেক কালার। এই কালারটা জোস। অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ। না না, এখন তো আমি জাস্ট এখান থেকে যেগুলো চেঞ্জ করতেছি, এই যে এখানে, তারপরে এখান থেকে যে নিচে ডাউনেরও, ডাউনের প্রেস করলে দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। হইতেছে নাকি, আচ্ছা 13 মিনিট হয়ে গেছে ক্লাস। হ্যাঁ আচ্ছা, এখন এই ব্যাটারে আমরা একটা ডিউটন ইফেক্ট দিব, হ্যাঁ। ডিউটোন মানে দুই ইফেক্ট, দুই কালার দিব এটাকে, একদিকে থাকবে সাইন কালার, আরেকদিকে থাকবে রেড কালার। এই যে এই যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করবো, এটা কিন্তু মোটামুটি একটা সময় অনেক ট্রেন্ড একটা ইফেক্ট ছিল। এই যে এই ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তো প্রথমত কি করতে হবে, আমার লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। লেয়ার ডুপ্লিকেট কিভাবে করতে হয়, কন্ট্রোল জে, অথবা ওই লেয়ারটাকে ড্র্যাগ করে আমি ওইখানে ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে গেলে আমাদের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আমি একটা ব্লার অ্যাপ্লাই করবো, দেখেন ওর যে ফেসটা আছে ফেসটাকে হালকা ব্লার করে দিব। তো এখন আমি কি করব, এখান থেকে দেখেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার, সারফেস ব্লারে এসে আমি এখন এখান থেকে ছোট করে নিলাম, নিয়ে দেখব কতটুকু রাখলে আমার মডেলের ফেসটা কতটুকু ব্লার হচ্ছে।
এতটুকু ব্লারি এনাফ। এখান থেকে ওকে প্রেস করে দিব। এখন কিছুক্ষণ লোড নিয়ে আমার যে এখানে ব্লার যে ফিল্টারটা এটা সব পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। দেন কিছুক্ষণ লোড নিবে। এই কাজটা যদি কোনো যে লাখ টাকার উপরে পিছিয়ে দিয়ে করা হয়তো ঠাস করে হয়ে যেত। ম্যাকে করা হইলে একটা ম্যাক নিব আপনাদের কোর্সেস। ক্লাস ইলাস্ট্রেটরে কোনো কাজে এত সময় নিত লোড কোনো কিছু কোনো প্রসেস ঠাস 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 করে কাজ হয়ে যেত। 18-র ভার্সনে এই অবস্থা, চিন্তা করেন 24-এর ভার্সনে কি অবস্থা হবে। প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে দেখুন পিসি আর চলে না। দেন এখান থেকে আমরা এটাকে লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করে দেখেন লেয়ার মাস্কটাকে যদি আমি কন্ট্রোল আই প্রেস করি নেগেটিভ হয়ে গেছে লেয়ার মাস্কিংটা। এখন আমি ব্রাশ টুল দিয়ে আমার ফেস যতটুকু আছে ততটুকু আমি ব্লার অ্যাপ্লাই করব। এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম বি দিয়ে, আর এখান থেকে আমি কালারটা রাখছি কি ফোরগ্রাউন্ডে রাখছি হোয়াইট রেখে এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে এখানে ব্রাশ করে দিব, ফেসটাকে ব্লার করে দিব, স্মুথ করে দিচ্ছি আর কি। যে আপনার যে ফিল্টার দেন না এক ক্লিকে, এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কিছু ইফেক্ট বা ব্লার, কিন্তু এখানে আমাদের ফটোশপে সব হ্যান্ডমেড করতে হয়। ওকে একটু সুন্দর করতেছি। হ্যাঁ ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতেছি। ওকে, তো এটাকে কি কিন্তু কি করছি একটু ব্লার করে নিয়েছি ফেসটাকে। এখন আমি এটাকে কালার দুইটা কালার অ্যাপ্লাই করব, দেখি কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করতে হয়। এখান থেকে দেখেন আমি যে অ্যাডজাস্টমেন্ট আইকনটা আছে অ্যাডজাস্টমেন্ট আইকন থেকে এখান থেকে সলিড কালার নিব, একটা সলিড কালার নিব, দিয়ে এখান থেকে আমি লাল করে দিব। যদি লাল করে যদি আমি যদি এখান থেকে যদি সাবট্রাক্ট করে দিই তাহলে আমার কালারটা হয়ে যাবে সায়ান কালার। আর যদি সায়ান কালারটাকে আবার সাবট্রাক্ট করি তাহলে কি হয়ে যাবে রেড কালার। তো দেখি, তো এখান থেকে আমি রেড কালারটা অ্যাপ্লাই করে এর কালারের যে ব্লেন্ডিং মোডটা আছে এই ব্লেন্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে দিব কি সাবট্রাক্ট। দেখুন এখন এরকম একটা কালার ফিল কিন্তু এখন চলে আসছে। এখন আমি কি মানে ফেসের অর্ধেকটা দিতে চাচ্ছি এই সায়ান কালার আর অর্ধেকটা দিতে যাবো মানে রেড কালার। তাহলে কীভাবে করতে হবে আমাকে, এখান থেকে আমার গ্রেডিয়েন্ট টুলের সহযোগিতা নিতে হবে। গ্রেডিয়েন্ট টুলের সহযোগিতা নিয়ে এখান থেকে আমি যে যে এই যে কালারের যে লেয়ার মাস্কিংয়ের থাম্বনেলটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি কালার সিলেক্ট করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি দেখেন অর্ধেকটা কিন্তু আমার এখানে সায়ান কালার চলে আসছে। আর বাকি অর্ধেকটা দিব কি আরেকটা কালার। এটা কীভাবে দিব, সেমভাবে এখান থেকে সলিড কালারে যাব, সলিড কালার থেকে এখান থেকে আমি সায়ান কালারটা দিয়ে দিব, সায়ান কালার, সায়ান কালারটা দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দিলাম। এখন এটা ব্লেন্ডিং মোডটা আমি কী করে দিব সাবট্রাক্ট, তাহলে দেখেন রেডিশ রেডিশ একটা ভাব চলে আসে এখানে। তো এটাকে আমি কী করবো এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে দেন এখানে এতটুকু আমি রেড করব, আর এতটুকু এখানে কি ছিল আমার সায়ান কালার ছিল। এখানে কিন্তু আমি একটা সুন্দরভাবে একটা ডিউটোন কালার কিন্তু এখানে ইফেক্ট করে অ্যাপ্লাই করে দিতে পারছি ইজিলি। তারপরে এখানে আর একটু এই ছবিটাকে ব্লার করে ফেলছিলাম না, একটু হার্ড করি, আর একটু শার্প করি ইমেজটাকে কীভাবে করতে হবে। তো আমরা জানি কি দেখেন এখানে প্রত্যেক এখানে যে সবগুলা লেয়ার আছে সবগুলার কম্বিনেশন লেয়ারে কিন্তু আমার সামনে এই যে লাস্টের যে আউটপুটটা দেখাচ্ছে সবগুলা লেয়ারকে একটা লেয়ারে নিয়ে আসার শর্টকাট হচ্ছে কি কোন, কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই, অল্টার ই প্রেস করলে কি হচ্ছে দেখেন হোল যে ইমেজটা আছে হোল লেয়ারের যে মানে যতটুকু আমাকে প্রদর্শন করতেছে
একটা লেয়ারই আমার পুরোটা এখানে কি করতেছে, প্রদর্শন করতেছে দেখেন। তো এটাকে নিয়ে আসছি, তো এটাকে লেয়ারে আমি নিয়ে এসে এটাকে আমি একটু শার্প করে দেবো। কীভাবে শার্প করতে হয়, এখান থেকে দেখেন ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস, দেন হাই পাস দিলে এরকম একটা কালার মাধ্যমে দেখেন আমার পিছনে যে মডেলটা আছে, এই মডেলের যে টেক্সচারগুলো আছে, এই টেক্সচারগুলো কি আস্তে আস্তে আমার সামনে ফুটে উঠবে। কতটুকু ফুটে উঠবে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিয়ে এখানে যে খুচা খুচা দাড়ি চুল দিয়ে এতটুকু সে এখানে শার্প হয়ে যাবে। দেন আমি এটাকে কী করে দেবো, এখান থেকে ওকে প্রেস করে দিব। যে পরবর্তী যে লেয়ারটা একত্রে নিয়েছিলাম ওইটাকে আমি কী করেছি, এখন ওকে প্রেস করে দিছি। ওকে প্রেস করার পর এখান থেকে আমি ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেবো। ব্লেন্ডিং মোডটাকে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট, এখান দেখেন এখন কিন্তু ছবিটা ভালো করে একটা শার্প হয়ে গেছে। কীভাবে যদি দেখি আমরা পার্থক্যটা দেখি, এই ছিল আমার শার্প করার আগে, আর এই হচ্ছে আমার শার্প করার পরে। তো এখান থেকে কিন্তু টেক্সচারগুলো কিন্তু আমি ফুটিয়ে উঠাইতে পারছি। কি বুঝতে পারছেন তো সবাই? তারপর এখানে আর একটা ডিউটিন এফেক্ট করবো কি, মানে আমরা এখানে ডিউটিন একটা ইমেজ এফেক্ট অ্যাপ্লাই করবো। দেন ওইটাকে আমরা এখানে একটা টেক্সট নিয়ে আসবো, টেক্সট থেকে এখানে ইফেক্টটা আমরা টেক্সটের ভিতরে অ্যাপ্লাই করে দিব। ওইটা দেখি কীভাবে, এখানে আজকে কালারের ক্লাস হইতেছে মূলত। এখান থেকে আমরা ইমেজটাকে একটা গ্রেডিয়েন্ট ম্যাপের মাধ্যমে কালার দিয়ে দিব। এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ দেখেন, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আমরা কিন্তু এখানে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে এটা ঠিক আছে। দেন এখান থেকে আমরা একটা টেক্সট টুল নিব, কালার কি ঠিক আছে, আচ্ছা এটাই তার কালার। দেন এখান থেকে আমরা একটা টেক্সট নিব, জাস্ট টেক্সটে কি দিব, ডিউটন ডিউ, কালারটাকে একটু বড় করি, লেখাটাকে লেখা বাইরে চলে গেছে, এতটুকুই থাকে। আমরা কি করব, এখান থেকে লেখাটাকে সিলেক্ট করব, করে এখানে এটাকে হাইড করে দিব, সিলেকশনটা রয়েছে। দেন এখানে এসে আমরা এখানে কন্ট্রোল ব্যাক স্পেস না, এখান থেকে কন্ট্রোল আই, ওইটা আমি এখান থেকে সিলেকশনটা আছে না, এখানে টেক্সটটা যে নিছি, ওই টেক্সটটাকে আমি এখানে প্রথমত একটা গ্রেন ম্যাপের মধ্যে কালার অ্যাপ্লাই করছি। আমি চাচ্ছি গ্রেন ম্যাপের মাধ্যমে কালারটা যেটা অ্যাপ্লাই করছি এখানে, ওই কালারটা কি করব, আমি এখানে আমার লেখার ভিতরে আমি এখানে অ্যাপ্লাই করে দিব। তো এখানে আমি লেখাটা নিয়ে দেন ওইটার মধ্যে কন্ট্রোল প্রেস করে যদি আমি এখানে যে দেখেন টি এর যে এখানে ওটা আছে, টেক্সটের যে আইকনটা আছে, এটা ক্লিক করলে এখানে দেখেন আমার টেক্সটটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। দেন এখানে কি করছে, আমি টেক্সটটাকে হাইড করে দিছি। এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপের যে আইকনটা আছে, দেন এটাকে আমি এখানে এখানে ক্লিক করে এখানে আমি যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলে দেখেন এখানে কি হয়েছে, কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে দেখেন এখানে আমার যে কালারটা আছে ওই কালারটা লেখার ভিতর থেকে সরে গেছে, ওই সিলেকশনটার ভিতরে চলে গেছে। দেন ওখানে বাকিটা এখানে থেকে গেছে। আর যদি আমি যদি এখানে শুধু লেখাটার ভিতর নিয়ে আসতে চাই, তাহলে দেখি কি করতে হয়, কি কন্ট্রোল আই, কন্ট্রোল ব্যাক স্পেস,
একইভাবে কিন্তু আমি একটা টেক্সটের ভিতর কিন্তু আমার এখানে লেখাগুলো এই টাইপের নিয়ে আসতে পারি। এগুলো হচ্ছে কি ডিউটোন ইফেক্ট। কি ডিউটোন ইফেক্ট। আচ্ছা, এখন দেখি মডেলের একটা মডেলের চুলগুলোকে কিভাবে যত্ন সহকারে আমরা এখানে হেয়ার মাস্কিং করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কি ক্লিপিং পাথ করে আপনি সিলেকশন করতে পারবেন অ্যাডজাস্ট করে সুন্দর করে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো এখন দেখাই যে ব্যাকগ্রাউন্ডের মডেলটাকে আমরা এখানে রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমাদের 3টা লেয়ার নিতে হবে। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করতে হবে। তো কন্ট্রোল জে প্রেস করে দেখেন আমি এখানে নতুন করে 2টা লেয়ার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে হ্যাঁ প্রথম লেয়ার, তৃতীয় লেয়ার সবার উপরে। তো এখান থেকে দেখেন মাঝখান যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি এখানে একটা কালার দিয়ে দিব। কালার কীভাবে দিব দেখেন, এখানে ফরগ্রাউন্ডে কী কালার আছে, ব্ল্যাক না? ফরগ্রাউন্ডের কালারটা আমি চাচ্ছি কি পুরো লেয়ারে এখানে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। কীভাবে করবো, অল্টার ব্যাক স্পেস দিলে কি হয়েছে দেখেন, এখানে আমার কিন্তু হোল লেয়ারটা কিন্তু এখানে ব্ল্যাক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। দেন উপর ইমেজটা আমি রাখলাম। কেন করলাম, কারণ এখান থেকে আমি কি করব, মডেল থেকে সাদা কালারটা রিমুভ করব। তাহলে সাদার পার্থক্য বুঝতে গেলে আমার কি দিতে হবে, এখানে কন্ট্রাস্ট অনুযায়ী কালারটা দিতে হবে। এই জন্য আমি সাদার বিপরীতে ব্ল্যাক দিছি। ব্ল্যাক দিয়ে এখানে উপর লেয়ারটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। পরে এখানে দেখেন ইরেজার টুল আছে একটা, এখানে দেখেন ইরেজার টুল আছে। কি রে, এখান দেখেন ইরেজার টুল আছে। ইরেজার টুল থেকে দেখেন, ইরেজার টুলের মধ্যে এখানে 3টা টুল আছে। একটা হচ্ছে ইরেজার টুল, আরেকটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আরেকটা হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। তো এখন আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে কিভাবে একটা ইমেজকে হেয়ার মাস্কিং করতে হয়। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের আবার এখানে কিছু সেটিং আছে। এখান থেকে দেখেন 3টা আইকন আছে। এই 3টা আইকন থেকে আমরা রাখবো মাঝখানের যে ব্রাশের যে এই যে আই ড্রপার আইকনটা আছে, প্লাস আইকনটা, এটাতে এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর এখান থেকে লিমিটস থেকে এসে আমরা এখান থেকে কন্টিগিউয়াস, ফাইন্ড এজ, এখান থেকে ডিসকন্টিগিউয়াস। তো এখান থেকে আমরা ডিসকন্টিগিউয়াস সিলেক্ট করে দেবো। আর টলারেন্স হচ্ছে কি এখানে শোন ক্ষমতা, মানে এখানে একটা কালার, হ্যাঁ একটা কালারের সাথে সে কতটুকু কালার অ্যাডজাস্ট করে দেন ওই কালারটাকে রিমুভ করবে, এটা হচ্ছে তার টলারেন্স। এখান থেকে টলারেন্স বাড়িয়ে কমিয়ে আমরা কিন্তু দেখবো। টলারেন্স যদি বেশি থাকে দেখেন, এখানে যদি 100 টলারেন্স থাকে চুলগুলো কিন্তু এখানে খেয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন যখন টলারেন্স আমি যখন এখানে কিছু কমিয়ে এখন যখন ব্রাশ করছি, এখন দেখেন আবার চুলের ভিতর কিন্তু যাচ্ছে না, কিন্তু ব্রাশ কিন্তু মডেলের উপর দিয়ে নিতেছি, কিন্তু এখানে কিন্তু মডেল কিন্তু যাচ্ছে না, এখানে শুধু হোয়াইট কালারগুলো যাচ্ছে দেখেন। তারপর আবার দেখেন এখানে কিছু কিছু সাদা সাদা অংশ রয়ে গেছে। এর জন্য যে আমি টলারেন্সটা আর খুব বাড়িয়ে যদি আবার এখানে প্রেস করি, তাহলে দেখেন আবার এখানে কিছু সাদা অংশ কিন্তু এখান থেকে খেয়ে যাচ্ছে, এখান থেকে সাদা অংশ চলে যাচ্ছে, এখান থেকে সাদা অংশ চলে যাচ্ছে, এখান থেকে সাদা অংশ চলে যাচ্ছে। আর এখান থেকে ব্রাশটা কীভাবে কাজ করে, এখান দেখেন একটা প্লাস আইকন আছে না, ব্রাশের ভিতরে একটা প্লাস আইকন আছে না, এই ব্রাশের প্লাস আইকনটা যে কালারের মানে যে পিক্সেলের উপর থেকে যে কালারটা পাবে ওই কালারকে রেফারেন্স করে সে কিন্তু এখান থেকে ইরেজ করবে। এখন দেখেন আমি কিন্তু ব্রাশ টুলটা কিন্তু এখান থেকে ক্লিক করে এখানে যখন আসছি তখন কিন্তু দেখেন হোয়াইট যতটুকু পাচ্ছে ততটুকু কিন্তু সে কিন্তু এখান থেকে রিমুভ করতেছে, কিন্তু মডেলের উপরে কিন্তু আসলে যখন একটু একটু মডেলের যে জায়গাগুলো হোয়াইট আছে ওই জায়গাগুলোকে সে এখান থেকে রিমুভ করতেছে। তো আমি যদি এখান দেখেন এখান থেকে যদি ক্লিক করি, এই যে ব্রাশ টুলটা এখন কোথায় আছে, মডেলের কপালে না, প্লাস আইকনটা, এখান থেকে ক্লিক করলে এখান দেখেন মডেলের কিন্তু পেজটা কিন্তু এখানে রিমুভ হবে। এখান থেকে আমরা হোয়াইট কালার কিন্তু এখান থেকে রিমুভ হচ্ছে না। হ্যাঁ, তো পিক্সেল যেখান থেকে আমি ক্লিক করবো যে প্লাস আইকনটা, ওইখান থেকে কিন্তু আমার মডেলটা কিন্তু এখান থেকে রিমুভ হবে। তো এখন আমি সুন্দর করে এখানে ব্রাশটা দিয়ে এখানে আবার নতুন করে দেখাচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে এখান থেকে আমি 2টা নিউ লেয়ার নিয়েছি। নিউ লেয়ার নিয়ে এখান থেকে দেখেন আমি প্রেস করে আমার এখান থেকে কালারটা ডিফল্ট কালার নিয়ে আসছি। দেন অল্টার ব্যাক স্পেস প্রেস করে দ্বিতীয় লেয়ারে আমি কি করছি, এখানে ব্ল্যাকটা অ্যাপ্লাই করছি। ব্ল্যাকটা অ্যাপ্লাই করার পর এখানে আমি উপরে লেয়ারে যাব। উপর লেয়ারে যাওয়ার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা এখানে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখেন আইড্রপার 3টা আছে, এখান থেকে মাঝখানে আইড্রপারটা সিলেক্ট করলাম। আর এখান থেকে লিমিটস থেকে আমি ডিসকন্টিনিউয়াস দিলাম। তারপর দেখেন টলারেন্স আছে 37। আমি কিন্তু টলারেন্সটা কিন্তু এখান থেকে না ক্লিক করে আমি কিন্তু এখান থেকে কিন্তু আমার নাম্বারের মাধ্যমে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এখানে 37 আছে না, আমি কিন্তু 40 প্রেস করে দিছি। এখান থেকে আমি 40 প্রেস করে দিছি, দেখেন 40 হয়ে গেছে। এখান থেকে 40-এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে 40ই ঠিক আছে, এনাফ।
তারপর দেখেন এখানে আবার হোয়াইট কিছু অংশ আছে, তাহলে আমি এখন টলারেন্স থেকে আর একটু বাড়িয়ে এখন যদি আবার এখান থেকে প্রেস করি, এখন কিন্তু সাদাটা কিছু কমতেছে। টলারেন্স যদি আর একটু বাড়িয়ে যদি এখান থেকে আবার প্রেস করে, এখন কিন্তু মোটামুটি এখানে একটা হোয়াইটের অপশনগুলো চলে আসে। তো চুলের অংশগুলো রিমুভ করে ফেলছি না? এখন কি করতে হবে, আমাকে একটা পেন টুলের মাধ্যমে এখানে একটা রাফ এখানে পাত করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি এখানে রেখে পাতে এসে একটা নিউ পাত নিব। পাতটাকে সিলেক্ট করে পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাত করতে হবে। মনোযোগ সহকারে দেখে নেয়, কাজগুলো কিন্তু ভ্যালু আছে। দেখেন আমি কিন্তু চুলের বাড়তি অংশগুলো কিন্তু সিলেক্ট করতেছি না, কারণ ওইগুলো তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এখানে নিয়ে আসবো। চুলের ভিতর দিয়ে যেদিক দিয়েছি চুলের ভিতর দিয়ে আমি কিন্তু এখানে পেন টুলটা নিতেছি। চুলের ভিতর দিক দিয়ে আমি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছি। এই যে ক্লিপিং পাত করতেছি না, হ্যাঁ, এই ক্লিপিং পাত করে কিন্তু মানুষে কিন্তু প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা জব করে ঢাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, শুধু ক্লিপিং পাত করে, আর কোনো কাজ করে না ওরা। তো এখান থেকে আমি কিন্তু ক্লিপিং পাতটা করে নিয়েছি ইজিলি। আর এখান থেকে দেখেন লেয়ারের পরে যে আমি যে ব্রাশ টুল দিয়ে আবার এখান থেকে যতটুকু চুলের অংশটুকু যতটুকু আলাদা করছি, এখান থেকে আবার চুলের অংশটুকু কিন্তু আমাকে আরেকটা পাত করতে হবে, রাফ সিলেকশন, রাফ পাত। তো এখান থেকে পার্ট টুতে গিয়ে আমি কিন্তু এখান থেকে যতটুকু চুলের এরিয়া আছে এতটুকু আমি আবার পেন টুলের মাধ্যমে এখান থেকে এতটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম। এর ভিতরে তো চুল আছে নাকি, চুলটাকে এখন অ্যাডজাস্ট করবো। এখন এই চুলের অংশটাকে কন্ট্রোল এন্টার প্রেস করে এখানে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস দিয়ে দিলাম। এবারে এখান থেকে আমার লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো
এখানে ব্রাশ করার সময় আমাদের কিন্তু ভিতরে কিন্তু ব্রাশটা নিয়ে আসা যাবে না। দেখেন মডেলের কি অবস্থা হয়েছে। তো এখান থেকে আমি কন্ট্রোল প্রেস করে এখন যদি ইরেজ করি, নর্মাল ইরেজ করি ইরেজার টুল দিয়ে, দেখেন এই যে পাশে এর আশেপাশে কিন্তু অনেকগুলা কিন্তু এখানে ক্রিঞ্জ আছে, ফাজিনেস আছে, এগুলাকে আমি এখান থেকে ইরেজ করে দিব। কন্ট্রোল শিফট আই প্রেস করে বাড়তি অংশগুলো এখান থেকে কি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। আর এখান থেকে মেন যে পার্টটা করছি হোল মডেলের, এখানে সিলেক্ট রাখার পরে আমি এখানে যাব হোল মডেলে, দেন এখানে কন্ট্রোল এন্টার প্রেস করব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব, দেন কন্ট্রোল সে প্রেস করে দিব, দেন মডেলের যে লেয়ারটা সেটাকে সবার উপরে নিয়ে দিব। দেখেন আমি কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কিন্তু হেয়ার মাস্কিং করে দিতে পারছি। আর এখান যে প্রথম যে ব্যাকগ্রাউন্ডে যে ক্লিপিং পার্টটা করছিলাম, ওইখানে কিন্তু আমার ইনসাইডগুলো দেওয়া দরকার ছিল। যে ইনসাইডগুলো যে ক্লিপিং পাতের সময় দিয়ে দিতাম যে এই পাতে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার এগুলো থাকতো না। আমার প্রথমে পাত করার সময় এই দিক দিয়ে ভিতর দিকে নিয়ে যাওয়া উচিত ছিল। তো এখন কিন্তু আমি কিন্তু আমার মডেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ইজিলি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে প্লে করতে পারবো।